খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সত্যবাদিতা থেকে, আমানতদারিতা দেখে, নবীজির বিশ্বস্ততা দেখে, নবীজির আমানতদারিতায় মুগ্ধ হয়ে আমাদের নবীকে তার বান্ধবী নাফিসার মাধ্যমে বিবাহের প্রস্তাব দিলেন। অর্থাৎ নবীজির বয়স যখন 25 বছর, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন নবীজিকে বিয়ের প্রস্তাব দিলেন। নবীজি তার চাচা আবু তালেবের সাথে পরামর্শ করলেন। এক পর্যায়ে উভয় পক্ষের মতামত অনুযায়ী নবীজি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 20টি উট মহারানা দিয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিয়ে করলেন। সুবহানাল্লাহ। তাহলে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি যখন বিয়ে করলেন, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স ছিল 40 বছর, আর নবীজির বয়স ছিল 25 বছর। 25 বছর থেকে নবীজি 40 বছর পর্যন্ত একটানা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে 15 বছর সংসার করলেন। নবীজির বয়স যখন 40 বছর ছিলেন, তখন নবীজি হেরা গুহায় মগ্ন ছিলেন। হেরা গুহায় মগ্ন থাকা অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম সশরীরে নবীজির কাছে আগমন করলেন। আগমন করে বললেন, ফাকালা ইকরা, হে নবী আপনি বলেন। ফাকালা ইকরা, আপনি পড়েন। নবীজি বলতে লাগলেন, মা আনা বিকরি, আমি তো পড়তে জানি না, আমি তো বলতে জানি না। এভাবে নবীজিকে 3 বার বলা হলো, ফাকালা ইকরা, আপনি পড়েন। নবীজি বললেন, মা আনা বিকরি, আমি পড়তে জানি না। 3 বার বলার পর 4র্থবার জিবরাইল আলাইহিস সালাম বলতে লাগলেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, খলাকল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টি আয়াত কোরআনুল কারিমে সর্বপ্রথম নাজিল হয়েছে। জিবরাইল আলাইহিস সালাম যখন এই 5টি আয়াত নিয়ে আসলেন, জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। খলাকল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে জমাট বাঁধা রক্ত থেকে সৃষ্টি করেছেন। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ুন আপনার রব বড়ই দয়াবান। আল্লাযী আল্লামা বিল কলাম, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষকে তিনি তা শিক্ষা দিয়েছেন মানুষ যা জানতো না। এই 5টি আয়াত যখন নবীজির উপরে নাজিল হলো, নবীজি তখন ভয় পেয়ে গেলেন। ভয় পেয়ে নবীজি বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে তুমি কম্বল দিয়ে ঢেকে দাও। হে খাদিজা, আমি ভয় পেয়ে গিয়েছি। নবীজিকে যখন কম্বল দিয়ে ঢেকে দিলেন, কিছুক্ষণ পর নবীজির ভয় দূর হয়ে গেল। ভয় দূর হয়ে যাওয়ার পর নবীজি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ইয়া খাদিজা, হে আমার প্রিয়তমা স্ত্রী খাদিজা, লাকদ খশিতু আলা নাফসি, আমি আমার ফানের ব্যাপারে আশঙ্কা করছি, আমি ভয় পেয়ে গিয়েছি। ফাখবারহাল খবর, নবীজি তখন খাদিজাকে সকল কথা বললেন। নবীজি মুখ থেকে সকল কথা শোনার পর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কাল্লা আবুশির, হে আমার প্রিয়তমা স্বামী, আপনি দুশ্চিন্তা হওয়ার কোনো কারণ নাই, আপনি কোনো টেনশন করিয়েন না, আপনি হতাশ হওয়ার কোনো কারণ নাই। আপনি সুসংবাদ গ্রহণ করুন, আপনাকে কখনো কোনো অনিষ্টকারী আক্রমণ করতে পারবে না। ফাওয়াল্লাহি, আমি আল্লাহর কসম করে বলছি, লা ইউখজিকাল্লাহু আবাদা, আপনাকে কখনো কোনো অনিষ্টকারী আক্রমণ করতে পারবে না। তার কারণ হলো ফাওয়াল্লাহি ইন্নাকা লাতাসিলুর রহিম, কারণ আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন। পতাসদুকুল হাদির, আপনি সব সময় সত্য কথা বলেন। পতাহমিলুল কালবি, আপনি অসহায়দের বোঝা লাঘব করে দেন। পতাকসিবুল মাদুম, আপনি সম্পদহীনদেরকে উপার্জন করে আপনি তাদেরকে দান করেন। ওয়াতাকুরিদ দাঈফ, আপনি মেহমানদেরকে মেহমানদারি করান। অতুঈনু আলা নাওয়া ইবিল হক, হকের উপরে হকের পথে থাকা, হকের পথে আসা লোকেরা যখন বিপদে পড়ে আপনি তখন তাদেরকে সাহায্য করেন।
সুতরাং যার চরিত্র এত ভালো তাকে কখনো কোনো অনিষ্টকারী ক্ষতি করতে পারে না। এরপর আম্মাজান আয়েশা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে নিয়ে তার চাচাতো ভাই ওয়ারাকা বিন নাওফলের কাছে নিয়ে গেলেন। ওয়ারাকা বিন নাওফলের কাছে নিয়ে যাওয়ার পর ওয়ারাকা বিন নাওফল যখন সকল কথা শুনলেন তখন তিনি বললেন, হাদান নামুস, এটি হচ্ছে সেই ফেরেশতা আল্লাযী উনজিলা আলা মূসা, ইতিপূর্বে মূসা আলাইহিস সালামের কাছে এসেছিল। অর্থাৎ আপনার কাছে যে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসেছে, এই ফেরেশতা ইতিপূর্বে অতীতে মূসা আলাইহিস সালামের কাছে এসেছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করার জন্য আবার হেরা গুহায় চলে গেলেন। হেরা গুহায় যাওয়ার পর নবীজি হেরা গুহা থেকে একদিন বাড়ির দিকে রওনা করলেন। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম আবার ওহী নিয়ে আসলেন।